নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার সবাই তোমাদের মাঝখানে অনেকদিন বাদে লাইভ নিয়ে, গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো আছো। চলো ঝটপট জয়েন করে নাও, সবাই ঝটপট জয়েন করে নাও। জানি না সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যারা জয়েন করছো তারা প্লিজ একটু বলো। আমি একটু ট্যাগ করে নিই সবাইকে। সবাই একটু জয়েন করে যাও ঝটপট। আর যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি একটু ট্যাগ করে নি কয়েকজনকে। যারা যারা জয়েন করেছো তারা প্লিজ একটু বলো সবকিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সবাই একটু জয়েন করে যেও, ঝটপট জয়েন করে যাও। আর যারা যারা দেখছো প্লিজ একটু বলো কমেন্টস করে যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, কয়েকজন জয়েন করলে আমি স্টার্ট করব। ঠিক আছে, কয়েকজন জয়েন করলে দেখা স্টার্ট করব। তবে তোমাদের অনেকদিন বাদে লাইভে আসছি, একটু আগে কথা বলে নি। ঠিক আছে, একটু আগে কথা বলে নি। একটু তোমাদেরকে সবাইকে বলে নি, অনেকদিন বাদে লাইভে আসছি। আমার কাছে তোমরা পাবে, আমার নাম প্রথমেই বলি, আমার নাম শিল্পা রক্ষিত। অনেকেই হয়তো ফার্স্ট টাইম আজকে আমার লাইভ দেখবে, কারণ আমি প্রায় 1.5 বছরের উপর আবার লাইভে আসছি, 1.5 বছর বাদে প্রায় লাইভে আসছি। তো আমার নাম শিল্পা রক্ষিত। আমার কাছে তোমরা শুধু গল্পের বই পাবে। ঠিক আছে, সমস্ত রকমের গল্পের বই পেয়ে যাবে। বা এছাড়া আর যেগুলো পাবে সেগুলো হচ্ছে বাচ্চাদের বই পাবে, বাচ্চাদের স্টোরি বুকস পাবে, ছোটদের গল্পের বই পাবে, এবিসিডি রাইমসের বই, কমিক্সের বই, এইরকম ধরনের বইও আমার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, তো সমস্ত বই আমার কাছে পেয়ে যাচ্ছ তোমরা বাড়ি বসে খুব সহজেই। জাস্ট একটা ক্লিক করলেই তোমরা সমস্ত বই আমার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, যেটা হচ্ছে আমার সমস্ত বইয়ের ওপরে এখন 1 জানুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। সমস্ত বইয়ের ওপরে 20% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। যা প্রিন্টেড প্রাইস থাকবে সমস্ত বইয়ের ওপরে 20% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, প্রিন্টেড প্রাইসের ওপরে। হাই স্বর্ণালী, মেরি ক্রিসমাস। তোমাকেও অনেকদিন বাদে কথা হলো, আশা করি ভালো আছো। আজকের দিনটা আশা করি এনজয় করছো। অনেকদিন বাদে আজকে কথা হলো তোমার সাথে। চলো, যেটা বলছিলাম, সমস্ত বইয়ের উপরে 1 জানুয়ারি পর্যন্ত তোমরা 20% ডিসকাউন্ট পাবে। আর বইয়ের সাথে যেটা হচ্ছে শিপিং চার্জেসটা লাগবে। ঠিক আছে, শিপিং এর যে চার্জেসটা সেটা লাগবে, কারণ বই যেহেতু প্রচুর ওয়েটের ব্যাপার, বই খুব ওয়েট থাকে, ওয়েটই জিনিস, সেক্ষেত্রে শিপিংটা ডিসকাউন্ট করাটা মুশকিল হয়ে যায়। তাই বই যেটা যেরকম হবে তোমরা ওয়েটের উপর ডিপেন্ড করে চার্জেসটা হবে। ঠিক আছে, তো শিপিং চার্জেসটা লাগবে। এছাড়া তোমরা বইয়ের প্রিন্টেড প্রাইসের উপরে 20% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইক কমেন্টস করো, আর সবার মধ্যে লাইভটা তাহলে ছড়িয়ে যাবে, সবাই দেখতে পাবে। আমি অনেক আগে এই গ্রুপে লাইভ করতাম, অনেকদিন বাদে আবার লাইভ করছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইক কমেন্টস করো, তাহলে আমার লাইভটা আবার সবার বন্ধুদের মধ্যে আরো বন্ধুরা দেখতে পাবে। ঠিক আছে, তাই সবাইকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ লাইক কমেন্টস করো। চলো, যা বললাম, এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো।
বুকস রিলেটেড কোনো রকম কিছু জানার থাকলে একদম ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কোনো রকম এমন নয় যে হোয়াটসঅ্যাপ করলেই বই নিতে হবে বা কিছু, কোনো রকম বুক রিলেটেড কোয়ারিজ থাকলেই আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? চলো এবার দেখানো স্টার্ট করি। হ্যাঁ, অনেকক্ষণ কথা হয়ে গেছে, এবার দেখানো স্টার্ট করি। প্রথমেই তোমাদের নতুন কিছু বই দিয়ে শুরু করব, নতুন কিছু বই দিয়ে শুরু করব, নতুন কিছু বই দিয়ে দেখানো স্টার্ট করব। চলো ফার্স্ট একটা কমিক্স নিয়ে দেখাই। এই চারবাগ, যারা বই ভালোবাসো বা বই পড়তে পছন্দ করো তারা হয়তো অলরেডি জেনে গেছো, খুব একটা ফেমাস কমিক্স রিসেন্টলি বেরিয়েছে। তার আবার রিসেন্টলি আরো একটা কমিক্স বেরিয়ে গেল, ও সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, কেউ নিতে চাইলে আমাকে বললে আমি অবশ্যই এনে দেবো। তার আগেরটা দেখিয়ে দিই, চারবাগ দীপ্তর লেখা লুবুলুর পৃথিবী। চারবাগ দীপ্তর লেখা লুবলুর পৃথিবী, ঠিক আছে? লুবলুর পৃথিবী, চারবাগ দীপ্তর লেখা একটা কমিক্স লুবলুর পৃথিবী। একদম সত্যি কথা বলতে এটা একটা ফ্যান্টাসি কমিক্স, ফ্যান্টাসি কমিক্স, কিন্তু এর পেজ কোয়ালিটি এবং ভিতরের আঁকা অসাধারণ। ভেতরটা তোমাদের খুলে দেখাই, এই দেখো ভেতরটা তোমাদের খুলে দেখাচ্ছি। এর পেজ কোয়ালিটি এবং ভিতরের আঁকা হচ্ছে অসাধারণ। এটা পড়বে হচ্ছে 299, এটা পড়বে হচ্ছে এটা প্রিন্ট হচ্ছে 299। এর উপরে তোমরা 20% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এর উপরে 20% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ প্লাস শিপিং, 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটার প্রাইস পড়বে 299, ঠিক আছে? লুবলুর পৃথিবী, চারবাগ দীপ্তর লেখা। এবং চারবাগ দীপ্তর আরো একটা কমিক্স রিসেন্টলি বেরিয়ে গেছে, সুকুমার রায়ের হেসরাম হুঁশিয়ারের ডায়েরির উপরে কমিক্সটা, ঠিক আছে? ওটা যেহেতু জাস্ট রিসেন্ট বেরিয়েছে ওই জন্য আমার কাছে আনা হয়নি। তোমরা কেউ নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সঙ্গে সঙ্গে এনে দেবো, ঠিক আছে? নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সঙ্গে সঙ্গে এনে দেবো। ঠিক আছে? আচ্ছা, যারা যারা জয়েন করছো তাদেরকে অবশ্যই বলবো, তোমাদেরও যদি কোনো বই দেখার কোয়ারি থাকে আমাকে বলতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল থাকলে কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? বই দেখার কোয়ারি থাকলে আমাকে বলবে, আমার কাছে অ্যাভেলেবেল থাকলে আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট চাই, এটা একটা কমিক্স দেখালাম, এবার কিছু অন্যরকম গল্পে যাই। ফার্স্টেই দেখাচ্ছি গৌতম ভট্টাচার্য আর দেবারতী মুখোপাধ্যায়ের লেখা দুঃসাহসের ইজারা। গৌতম ভট্টাচার্য দেবারতী মুখোপাধ্যায়ের লেখা দুঃসাহসের ইজারা, ঠিক আছে? এটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো গল্প পাবে, ফিকশনও নয়, অন্য রকমের গল্প। এটা পড়বে হচ্ছে 325। সূচিপত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে সূচিপত্র, অনেকগুলো গল্প পেয়ে যাচ্ছ তোমরা একসাথে। এই হচ্ছে সূচিপত্র, এটা একটা পাতা, এটা একটা পাতা, এতগুলো গল্প তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে সূচিপত্র, দেখলে তোমরা কতগুলো গল্প একসাথে পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 325, তার উপরে 20% ছাড় পাচ্ছ। 325, তার উপরে 20% ছাড় পাচ্ছ, ঠিক আছে? গৌতম ভট্টাচার্য দেবারতী মুখোপাধ্যায় দুঃসাহসের ইজারা, ঠিক আছে? চলো সরালাম। তোমাদের কিন্তু কোন রকম বই দেখার কোয়ারি থাকলে অবশ্যই আমাকে বলবে, আমার কাছে অ্যাভেলেবেল থাকলে আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি অবশ্যই দেখিয়ে দেবো। চলো নেক্সট দেখাই। চলো নেক্সট দেখাই তোমাদের একটা বই, এটা হচ্ছে অনেকটা তন্ত্রতান্ত্রিক এসবের ওপরে, ঠিক আছে? স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা তন্ত্রতান্ত্রিক এসবের ওপরে, স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এক সুলতান এক পিশাচ সিদ্ধ। স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এক সুলতান এক পিশাচ সিদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে 275, 275। এটা কিন্তু একটাই স্টোরি, ঠিক আছে? এটা একটাই স্টোরি। এটা হচ্ছে 275, 275, তার উপরে 20% ছাড় পাচ্ছ। এটা হচ্ছে 275, 275, তার উপরে 20% ছাড় পাচ্ছ। যার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। স্বপন বন্দ্যোপাধ্যায়ের এক সুলতান এক পিশাচ সিদ্ধ, ঠিক আছে? 275, তার উপরে 20%। সরালাম। আচ্ছা নেক্সট দেখাই একটা অভিনন্দন সরকারের লেখা প্রেমের উপন্যাস বলতে পারো, প্রেমের উপন্যাস বলতে পারো। অভিনন্দন সরকারের লেখা নীল সায়ন,
অভিনন্দন সরকারের লেখা নীল সায়ন, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, খুব ফেমাস একটা স্টোরি। এটা পড়বে 250, 250। অভিনন্দন সরকারের লেখা নীল সায়ন, এটা পড়বে হচ্ছে 250, 250। ঠিক আছে, 250, 250। চলো সরালাম। এর উপরেও পেয়ে যাবে 20% ছাড়। 250, 250। ঠিক আছে, অভিনন্দন সরকারের লেখা নীল সায়ন। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই সঞ্জয় ভট্টাচার্যের লেখা, এটাও একটা তন্ত্রতান্ত্রিকের উপরে, চণ্ড রাজার বলি। সঞ্জয় ভট্টাচার্যের লেখা চণ্ড রাজার বলি, এটাও কিন্তু একটাই স্টোরি। ঠিক আছে, এটাও হচ্ছে একটা মানে এটা বেসিক্যালি ওই আমাদের একটু সাইড এলাকায় বিভিন্ন রকমের যে লোকাল দেবদেবী এরকম থাকে, সেই রকম এক দেবতাকে নিয়ে। এটা হচ্ছে 275, 275, 275, 275। ঠিক আছে, তার উপরে 20% ছাড়। চণ্ড রাজার বলি, সঞ্জয় ভট্টাচার্যের লেখা চণ্ড রাজার বলি। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা চলো নেক্সট দেখাই। তোমরা নাম শুনেছো কিনা জানি না, কিন্তু সৈয়দ মুস্তাফা সিরিজের যে কর্নেল সিরিজটা আছে, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা যে কর্নেল সিরিজটা আছে, তার একটা দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ বেরিয়েছে। এই যে দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ বেরিয়েছে অমিতাভ চক্রবর্তীর সম্পাদনায়, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 650, 650। এর মধ্যে অনেকগুলো গল্প আছে, সূচিপত্রটা দেখাচ্ছি তোমাদের। 22টা গল্প আছে, দেখো এর মধ্যে 22টা গল্প আছে। 650, 650, তার উপরে 20% ছাড় পেয়ে যাবে। এর মধ্যে 22টা গল্প আছে, অমিতাভ চক্রবর্তীর লেখা দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ। কর্নেলের যে সিরিজগুলো আছে তার মধ্যে এই গল্পগুলো পাবে না। ঠিক আছে, এগুলো আলাদা করে তোমরা পেয়ে যাচ্ছ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। আচ্ছা নেক্সট দেখাই তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা কি বলবো, জঙ্গলের উপরে গল্প, কালাগড়ের ভয়ঙ্কর নরখাদক। কালাগড়ের ভয়ঙ্কর নরখাদক, তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, তারাপদ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা পড়বে হচ্ছে 350, 350। এর মধ্যে এতগুলো গল্প পেয়ে যাচ্ছ, জঙ্গল, বাঘ, নরখাদকদের নিয়ে এতগুলো গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 350, 350, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, কালাগড়ের ভয়ঙ্কর নরখাদক 350, 350, তার উপরে 20% ছাড়। চলো সরালাম। জঙ্গলের উপরে লেখা গল্প। ঠিক আছে, চলো নেক্সট দেখাই অর্পিতা সরকারের লেখা একটা বই, খেলা ঘরের ডাকে। অর্পিতা সরকারের লেখা একটা বই, খেলা ঘরের ডাকে। এর মধ্যে এর মধ্যে লেখকের অনেক রকমের গল্প রয়েছে। সেটা হচ্ছে বলছি তোমাদের, ঐতিহাসিক উপন্যাস, প্রেম মনস্তাত্ত্বিক উপন্যাস আর রহস্য রোমাঞ্চ উপন্যাস। 3 রকমের গল্প নিয়ে যে দেখো আলাদা করে ভাগ করে লেখা রয়েছে, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক প্রেম নিয়ে উপন্যাস আর রহস্য রোমাঞ্চ নিয়ে উপন্যাস। ঠিক আছে, 3 রকমের গল্প নিয়ে রয়েছে অর্পিতা সরকারের এই বইটা, খেলা ঘরের ডাকে। খেলা ঘরের ডাকে এটা পড়বে হচ্ছে 325, 325, তার উপরে 20% ছাড়। 325, 325, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, সরালাম। আচ্ছা
নেক্সট দেখাই অর্পিতা সরকারেরই লেখা আরেকটা কি বলবো, এটা প্রেমের গল্পের উপরে, তোমায় ঘিরে রাত দিন। নামটা পড়েই তোমরা বুঝতে পারছো অর্পিতা সরকারের লেখা আরেকটা প্রেমের গল্পের এটা হচ্ছে সংকলন। এর মধ্যে কতগুলো গল্প আছে তোমাদের সূচিপত্রটা দেখাই। এর মধ্যে রয়েছে এতগুলো গল্প রয়েছে, এই তোমাদের সূচিপত্র দেখালাম, এর মধ্যে এতগুলো গল্প রয়েছে। তোমায় ঘিরে রাত দিন অর্পিতা সরকারের লেখা আরেকটা প্রেমের সংকলন। এটা পড়বে হচ্ছে 335 এটা পড়বে হচ্ছে 335 এর উপরে 20% ছাড়। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 335 এর উপরে 20% ছাড়। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই সৌরভ চক্রবর্তীর লেখা একটা বই উদ্ভব লিঙ্গ। তোমরা অনেকেই শুনে থাকবে সৌরভ চক্রবর্তীর লেখা উদ্ভব লিঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে কি নিয়ে স্টোরিটা, কিছু কিছু কাহিনীতে শয়তান জিতে যায়। উদ্ভব লিঙ্গ সেই শয়তানের কাহিনী, একরকম মানে অন্যরকম একটা গল্প। ঠিক আছে, এর কাভার পিকচারগুলো অসাধারণ। ভেতরটা দেখো, বিভার থেকে বেরোনো এটা বই, ভেতরটা একদম অন্যরকম। ঠিক আছে, রাক্ষস রিপু উত্থান। এটার দাম হচ্ছে 345 তার উপরে 20% ছাড় পাবে। এটা একটাই স্টোরি। ঠিক আছে, প্রাপ্তবয়স্কদের জন্য উদ্ভব লিঙ্গ সৌরভ চক্রবর্তীর লেখা 345 তার উপরে 20% ছাড়। ঠিক আছে, সরালাম। চলো নেক্সট দেখাই পেতনি সমগ্র। একটা ভয়ের গল্প পেতনি সমগ্র। একটা ভয়ের গল্প কিন্তু নেই, এর মধ্যে অনেকগুলো ভয়ের গল্প রয়েছে। এটা পড়বে হচ্ছে 499। সূচিপত্রটা তোমাদের দেখায় কতগুলো লেখকের গল্প পাচ্ছ তোমরা। এই হচ্ছে একটা পাতা, নেক্সট এইটা হচ্ছে আরেকটা পাতা, এটা হচ্ছে আরেকটা পাতা। এতগুলো লেখকের লেখা, আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প তোমরা পাচ্ছ। এতগুলো আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প তোমরা পাচ্ছ। ও পেতনি সমগ্র এটা পড়বে হচ্ছে 499 499 তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 499। ঠিক আছে, সরালাম। চলো নেক্সট দেখাই সায়ন্তনী পুততুণ্ডর লেখা, এটাও একটা ভয়ের গল্প, শেষ প্রহরের নাচ। সায়ন্তনী পুততুণ্ডর লেখা শেষ প্রহরের নাচ। এটা বেসিক্যালি ভয়ের সাথে এটাকে কি বলবো, রহস্য রোমাঞ্চ। সায়ন্তনী পুততুণ্ডর একটা ক্যারেক্টার আছে অধিরাজ, পুলিশের ক্যারেক্টার। এই অধিরাজের সিরিজের এটা হচ্ছে বই। ঠিক আছে, এর মধ্যে দুটো গল্প পাচ্ছ, শেষ প্রহরের নাচ আর আরেকটা হচ্ছে আজি হতে শতবর্ষ আগে। ঠিক আছে, এর ডিটেলস গুলো এই পিছনে দেওয়া রয়েছে, দুটো স্টোরি। এটা ডিটেলস গুলো দুটো দেওয়া রয়েছে পিছনে। আমি একটু পড়ে শোনাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে শেষ প্রহরের নাচে কি বলছে, আজও নাকি সে নাচে, রাতের শেষ প্রহরে তার পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করে মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এসেছে সে। কেন? একের পর এক মৃত্যু স্বীকারোক্তি। 80 বছরের এক বৃদ্ধার, তিনি নাকি গোপালের আদেশ পালন করছেন। ভূত, ভগবান না মানুষ, এই মরণ নাচের পেছনের আসল রহস্য কি ভেদ করতে পারবে অধিরাজ? পরের গল্পটা বলছে, রাত্রির অন্ধকার প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষ বিন্দুটুকু। শহরে দরজায় দরজায় কুড়ুল হাতে কড়া নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার। জেগে উঠেছে রাত্রি দানব। 100 বছর পর আবার একটার পর একটা মৃত্যু, আর মৃতদেহের পাশে লেখা কিছু নম্বর। অধিরাজ কি পারবে আটকাতে মৃত্যু দানবকে? ঠিক আছে, এটাই হচ্ছে দুটো স্টোরি রয়েছে এই অধিরাজ সিরিজের। সায়ন্তনী পুততুণ্ড শেষ প্রহরের নাচ, এটা পড়বে 244 তার উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাবে। এটা পড়বে 244 তার উপরে 20% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা একটা অভিযানের কাহিনী, রানু কাকিমার লখনৌ অভিযান। এটাকে ডিটেকটিভ স্টোরিও বলতে পারো, রানু ও কাকিমার লখনৌ অভিযান। একটু তোমাদের বলি কি আছে এই অভিযানটায়। বলছে রানু ছেলে সৌরভকে নিয়ে শীতের ছুটি কাটাতে লখনৌ আসেন।
একই আবাসনে বসবাসকারী সাম্য আর অদিতিও বিয়ের পর হানিমুনে নবাবের শহরে হাজির। ভুলভুলাইয়া বেড়াতে গিয়ে রানুর সঙ্গে দেখা হয় সাম্যর। জানা একটু আগে অদিতি গোলকধাঁধার গলি থেকে উধাও হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে অদিতির পরিবার লখনৌ এলে জানা যায় তার বাবা শেখর সেনকে একটা অ্যান্টিক শ্বেত পাথরের বাক্সের ব্যাপারে কেউ অনেকদিন ধরে হুমকি দিচ্ছে। কে, কেন? অদিতির অন্তর্ধানের সঙ্গে এর কি কোনো যোগাযোগ আছে? সাম্যর অনুরোধে রানু কেস হাতে নিতেই বেরিয়ে এলো এমন সব তথ্য যা ছিল সবার ভাবনার বাহিরে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিটেকটিভ স্টোরি বলতে পারো, রানু কাকিমা যেখানে ডিটেকটিভের কাজ করছে। ঠিক আছে, এই বইটা পড়বে হচ্ছে 275, তার উপরে 20% ছাড়। আর তার সাথে তোমাদের বলে দিই, ভাস্বর চট্টোপাধ্যায়কে তোমরা আরো অন্যভাবে একটা চেনো, অভিনেতা রূপে চেনো। এই যে তার ছবি, এনাকে তোমরা খুব সহজেই চিনতে পারবে। ইনি কিন্তু এর আগেও আরো বই লিখেছেন, তার মধ্যে তোমরা নাম শুনে থাকবে জানি না, শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, অন্য উপত্যকা, তারপর কেয়ার অফ প্ল্যানচেট, কাঁচের স্বর্গ, অনেক বই লিখেছেন। ঠিক আছে, তা আর এর সাথে এইটা হচ্ছে তার লেটেস্ট বই রানু কাকিমার লখনৌ অভিযান। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই নিয়াজ মেহেদির লেখা একটা ভূতের গল্পের বই, অদ্ভুতুড়ে ভাতের হোটেল। ঠিক আছে, অদ্ভুতুড়ে ভাতের হোটেল, এর মধ্যে এই হচ্ছে বইটা অদ্ভুতুড়ে ভাতের হোটেল, নিয়াজ মেহেদির লেখা। এর মধ্যে 5টা গল্প পেয়ে যাচ্ছ তোমরা, এর মধ্যে 5টা ভয়ের গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 399, 399। এটা পড়বে হচ্ছে 399, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, এটা পড়বে 399, তার উপরে 20% ছাড়। অদ্ভুতুড়ে ভাতের হোটেল, নিয়াজ মেহেদির লেখা। চলো সরালাম। চলো নেক্সট দেখাই অভিক দত্তের একটা, এটাকেও থ্রিলার গল্পের বই বলতে পারো, মৃত্যুর থাবা। অভিক দত্তের লেখা মৃত্যুর থাবা, এটাকেও তোমরা থ্রিলার গল্পের বই বলতে পারো, অভিক দত্তের লেখা মৃত্যুর থাবা। এটা পড়বে 275, 275। এটা কিন্তু একটাই স্টোরি। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 275, 275, তার উপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 275, 275, তার উপরে 20% ছাড়। অভিক দত্তের লেখা মৃত্যুর থাবা। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখি দেবারতী মুখোপাধ্যায়ের রুদ্রপ্রিয়ম সিরিজের একটা বই, মৃত্যু যখন দুবার আসে। এর কিন্তু আরো বই আছে আমার কাছে, অন্য এর সিরিজের অন্য প্রথম দিকের বইগুলো পেয়ে যাবে। তোমরা জানো কিনা জানি না, যেটা হচ্ছে তোমার রুদ্রপ্রিয়ম সিরিজ, দেবারতী মুখোপাধ্যায়ের একটা ডিটেকটিভ ক্যারেক্টার এই রুদ্র আর প্রিয়ম। ঠিক আছে, এদেরকে নিয়ে বই আছে, টোটাল 5টা আছে এখন অব্দি। না 5টা না, এটা 6টা, 6 নম্বর বই এটা। ঠিক আছে, মৃত্যু যখন দুবার আসে, এটা 6 নম্বর বই। এর আগের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঈশ্বর যখন বন্দী, নরক সংকেত, অঘরে ঘুমিয়ে শিব, গ্লানির ভবতী ভারত, গন্তব্য এখনো, এক সভ্যতা দেরি। এইটা হচ্ছে এর আগের 5টা বই। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর, মৃত্যু যখন দুবার আসে। তো পুরো সিরিজটা নিতে চাইলে আমাকে বলতে পারো, আমি পুরো সিরিজটা একসাথে পাওয়া যায় সেটা এনে দেবো। এছাড়া আমার কাছে সিঙ্গেলও পাবে। এটা হচ্ছে 275, 275, 275, 275, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। এই মুহূর্তে আমি একটাও দেখতে পাচ্ছি না সামনে, দেখতে পেলে দেখিয়ে দিতাম। ওই সিরিজের অন্য বইগুলো আমার কাছে কয়েকটা আছে, সব কটা নেই, কয়েকটা আছে। কোথায় আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেলে দেখিয়ে দিতাম। ঠিক আছে, আর কেউ যদি দেখার হয় আমাকে বলো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কেউ দেখতে চাইলে বলো, আমি দেখিয়ে দেবো। হাই ইলাদি, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন বাদে দেখা, অনেকদিন বাদে কথা, আশা করি ভালো আছেন। আপনাকে মেরি ক্রিসমাস। লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ। অনেকদিন বাদে আজকে আবার কথা হলো আপনার সাথে। আচ্ছা চলো, অর্পিতা সরকারের আরেকটা ডিটেকটিভ ঠিক নয়, ওনার একটা পুলিশের ক্যারেক্টার আছে লগ্নজিতা,
সেই ক্যারেক্টারের একটা গল্প। এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল, অর্পিতা সরকারের লেখা ট্রাফিক সিগন্যাল। ঠিক আছে, অর্পিতা সরকারের লেখা ট্রাফিক সিগন্যাল। এই লগ্নজিতা পুলিশের ক্যারেক্টারটার উপরে এটা ক্রাইম স্টোরি বলতে পারো। এটা হচ্ছে 300 বইটা হচ্ছে 300 তার উপরে 20% ছাড়। ঠিক আছে, 300 তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। বাহ, খুব ভালো, সুস্থ থাকবেন আশা করি, ভবিষ্যতেও যেন একদম ভালো থাকেন। আচ্ছা, নেক্সট দেখাই হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটা বই। এই বই আগের বইমেলাতে বেরিয়েছিল, তোমরা হয়তো জানো, বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। ঠিক আছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। এটা একদম অন্য ধরনের একটা বই। ঠিক আছে, এটা হচ্ছে একদম অন্য ধরনের একটা বই। এর বিষয়বস্তুটা একদম অন্য রকম। কিরকম বলবো, এর মধ্যে তোমরা রহস্য পাবে, আবার পাবে হচ্ছে পুনর্জন্মের একটা গল্প পাবে, ভৌতিক ব্যাপার পাবে, সমস্ত মিলিয়ে একদম অন্য ধরনের একটা বই। দেখো পিছনটা, ডেসক্রিপশনটা কি আছে দেখো, প্রাচীন রহস্যময় মন্দির নগরী আঙ্কর ভাটের পটভূমিতে ভয়াল ও রোমাঞ্চকর সুদীর্ঘ রহস্য কাহিনী। ঠিক আছে, তোমরা ভাবতে পারো অনেক মোটা উপন্যাস, পড়বো না, বিরক্ত ফিল করবো না। আমি তোমাদের নিজে থেকে অ্যাসিওর করতে পারি, একবার নিয়ে দেখতে পারো, দারুণ গল্পটা, দারুণ, একদম অন্য রকমের গল্প। ঐতিহাসিক পটভূমি পাচ্ছ, ভূত পাচ্ছ, পুনর্জন্ম পাচ্ছ, রহস্য পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে 525 525 তার উপরে 20% ছাড়। 525 525 তার উপরে 20% ছাড়। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। ঠিক আছে, সরালাম। যারা একটু অন্য ধরনের বই পড়তে চাও তাদেরকে সত্যি এই বইটা সাজেস্ট করবো। একদম অন্য রকমের বই, অন্য রকম, মানে অন্য রকমের বই। অর্পিতা সরকারের নতুন বই আর বেরোয়নি বোধহয়। ত্রিজিৎ করের আখিদা আছে। ত্রিজিৎ করের আখিদা না, এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, বাট আপনি যদি চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি অবশ্যই এনে দেব। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে যেটা পাবেন, ত্রিজিৎ করের একটা বই আছে সুইটু, ত্রিজিৎ করের একটা বই আছে সুইটু। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিজিৎ করের একটা বই পেয়ে যাবেন, সুইটু। এটা পড়বে হচ্ছে 222 222 তার উপরে 20% ছাড়। এটা এই মুহূর্তে আমার কাছে আছে। আপনি যদি আখিদাটা চান আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি এনে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এনে দেবো। অর্পিতা সরকারের নতুন বই, অর্পিতা সরকারের নতুন বই লাস্ট যেটা একটা তো বেরাচ্ছে এই মুহূর্তে, নতুন আর কিছু নেই। একটা তো বেরাচ্ছে, বেরাবে, ওটা এখনো বেরায়নি, ওটা বেরাবে। আর না, আর তো আমার মনে পড়ছে না অর্পিতা সরকারের কোনো নতুন বই না। ঠিক আছে, বেরালে আমি অবশ্যই জানাবো, বেরালে আমি অবশ্যই আপডেট দেবো। একটা নতুন বই বেরানোর কথা আছে। ঠিক আছে, ত্রিজিৎ করের আরো অন্যান্য বইও আছে। যদি অন্য কোনো বইও আপনি নিতে চান আমাকে বলতে পারেন। আমি এই মুহূর্তে হাতের কাছে দেখতে পাচ্ছি না, দেখতে পেলে দেখিয়ে দিতাম, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যেটা রয়েছে এটা দেখালাম, সুইটুটা আছে, আখিদাটা পেয়ে যাবেন, আমার কাছে ছিল, এক কপি বেরিয়ে গেছে, পেয়ে যাবেন। যদি আপনি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি এনে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমাদের অমৃতা কোনারের একটা বই দেখাই, মৃতেরা কথা বলে। অমৃতা কোনারের একটা বই দেখাই, মৃতেরা কথা বলে। অমৃতা কোনারের লেখা এটা ভয়ের, মানে ভয়েরই সিরিজ বলতে পারো। এই দেখো ভেতরটা দেখো, একদম অন্য রকমের করা। ঠিক আছে, একদম অন্য রকমের ভয়ের সিরিজ, মৃতেরা কথা বলে। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে, এর মধ্যে দুটো গল্প আছে। এটা পড়বে 222 222, এর মধ্যে দুটো গল্প আছে।
ঠিক আছে, দুটো গল্প আছে। এটা পড়বে হচ্ছে 222, 222। এই হচ্ছে মানে এটা অলৌকিক সিরিজের মধ্যে এই হচ্ছে ওই ব্যাপারটা। স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, দুটো স্টোরির এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, দুটো স্টোরির এখানে দেওয়া আছে। ঠিক আছে, 222, 222, তারপরে 20% করে ছাড় পেয়ে যাবে। অমৃতা কোনারের লেখা। চলো সরালাম। আচ্ছা, এই আরেকটা বই আছে তিনে নেত্র। তিনে নেত্র, এতে তোমরা তিনটে লেখকের তিনটে তিনটে করে 9টা গল্প পাবে। অমৃতা কোনার, ঈপ্সিতা মজুমদার, বৈশালী দাশগুপ্ত, নন্দী। ঠিক আছে, তিনজন লেখকের তিনটে করে 9টা গল্প পাবে। তিনজন লেখকের। অপার্থিব বইটা আছে, হ্যাঁ অপার্থিব বইটা আছে। কোথায় আছে? কোথাও একটা আছে, দাঁড়ান দেখে বলছি। আছে তো অবশ্যই, আমি দেখেছিলাম কোথাও একটা আছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম ওটা দেখিনি, তারপর দেখাচ্ছি। তিনে নেত্র, তিনজন লেখকের তিনটে করে 9টা গল্প পাচ্ছ। অমৃতা কোনার, ঈপ্সিতা মজুমদার, বৈশালী দাশগুপ্ত, নন্দী। 244, 244। ঠিক আছে, এই হচ্ছে সূচিপত্রটা। এই হচ্ছে সূচিপত্রটা। এত 9টা গল্প পাচ্ছ, 244, 244, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। দাঁড়াও, অপার্থিবটা দেখে বলছি, এক সেকেন্ড। অপার্থিব, অপার্থিব, সোজা দেখতে পাচ্ছ, চোখে মিস করে যাচ্ছি কিনা বুঝতে পারছি না। এই তো অভিজ্ঞান গাঙ্গুলির অপার্থিব। এই যে, এই যে অভিজ্ঞান গাঙ্গুলির অপার্থিব। এটার কথাই বলছিলেন তো? এটার কথাই বলছিলেন তো, অভিজ্ঞান গাঙ্গুলির অপার্থিব। এর মধ্যে কিন্তু অনেকগুলো গল্প পাবেন। এই যে এতগুলো গল্প পেয়ে যাবেন, এতগুলো গল্প পেয়ে যাবেন এর মধ্যে। এটা পড়বে হচ্ছে 349, 349। এটা পড়বে হচ্ছে 349, 349। অভিজ্ঞান গাঙ্গুলির অপার্থিব 349, 349। ঠিক আছে, সরালাম। তারপরে 20% ছাড়। অভিজ্ঞান গাঙ্গুলির অপার্থিব। ঠিক আছে, আচ্ছা। অমৃতা কোনারের আরেকটা বই দেখাই, সেটা হচ্ছে এই যে মায়া জাতক। এটা একটা থ্রিলার স্টোরি। ঠিক আছে, অমৃতা কোনারের মায়া জাতক, এটা কিন্তু থ্রিলার স্টোরি। অমৃতা কোনারের লেখা মায়া জাতক, এটাকে থ্রিলার স্টোরি বলতে পারো। ঠিক আছে, থ্রিলার স্টোরি। এটা পড়বে হচ্ছে 250, 250, তার উপরে 20% ছাড়। 250, তার উপরে 20% ছাড়। অমৃতা কোনারের লেখা মায়া জাতক। ঠিক আছে, সরালাম। তোমরা পিছনেও কিন্তু অনেক বই দেখতে পাচ্ছ। তোমাদের কোনো বই যদি এর মধ্যে থাকে চুজেবল, আমাকে বললে আমি কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় দুটো উপন্যাস দেখাই। এটাও তোমরা ক্রাইম থ্রিলার বলতে পারো। এই হচ্ছে বইটা, হানি ট্র্যাপ। ক্রাইম থ্রিলার বলতে পারো। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা হানি ট্র্যাপ। এর মধ্যে দুটো গল্প পাবে, দুটো গল্প পাবে। এটা পড়বে হচ্ছে 300, 300। এটা পড়বে হচ্ছে 300, 300। দুটো গল্প পাবে। এক হচ্ছে এই হানি ট্র্যাপ, এটা একটা গল্প। আর একটা হচ্ছে মৃতেরাও কথা বলে। দাঁড়া, এটা আবার এরকম ভাবে সূচিপত্র নেই, তোমাদের এরকম করে দেখাই। এই দেখো, এই হচ্ছে ডিটেলস গুলো দেওয়া রয়েছে। এই দুটো উপন্যাস রয়েছে এর মধ্যে। এটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। ঠিক আছে, 300, তার উপরে 20% ছাড়। 300, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। হ্যাঁ, গল্পগুলো সত্যি খুব ভালো, গল্পগুলো সত্যি খুব ভালো।
তোমরা এখানে দেখতেই পাচ্ছ কাকাবাবু সিরিজ রয়েছে কিন্তু আমার কাছে, ঠিক আছে? সমস্ত রকমের বই পেয়ে যাবে। ব্যাক সাইডে দেখো কাকাবাবুর 6টা পার্টি আছে, কাকাবাবুর 6টা পার্টি আছে আমার কাছে। তোমরা চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো। এই দেখো এদিকে দেখ, সরালে দেখতে পাবে। এই দেখো কাকাবাবুর 6টা পার্টি আছে আমার কাছে, ঠিক আছে? 6টা পার্টি পেয়ে যাবে। এই দেখো বড় করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কাকাবাবুর 6টা পার্টি অ্যাভেলেবেল আছে। চাইলে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস দিয়ে দেবো। এছাড়া আমার কাছে আরো পাবে, ফেলুদার গল্প আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সমস্ত ফেলুদার পুরো সিরিজ আছে, সবকিছু আছে, ঠিক আছে? ফেলুদার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, ভালো কথা মনে পড়লো, ঠিক আছে? ফেলুদার আমার কাছে একটা পুরনো প্রিন্টের সেট আছে, ঠিক আছে? ফেলুদার একটা পুরনো প্রিন্টের সেট আছে বক্স সমেত। না সরি সরি, ওটা বেরিয়ে গেছে, পুরনো যেটা প্রিন্টেড ছিল ওটা বেরিয়ে গেছে। এমনি ফেলুদা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই যে এরকম বক্স সমেত পাবে, তোমাদের দেখাই। এই যে এরকম বক্স সমেত ফেলুদা পাবে, দুটো বই আছে। নিচে সমস্ত ফেলুদার যত স্টোরি আছে সব একসাথে পেয়ে যাবে, এরকম বক্স সমেত পাবে, ঠিক আছে? এরকম বক্স সমেত পাবে ফেলুদার এই পুরো সিরিজটা। এটা প্রাইস এখন যতদূর আমার মনে হয়, ভুলে গেছি, 2000 সামথিং করেছে, 2200 বা এরকম কিছু করেছে, ঠিক আছে? তোমরা নিতে চাইলে আমাকে বলো, পুরো বক্স সমেত সমস্ত ফেলুদার স্টোরিগুলো পেয়ে যাবে, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা, অর্জুন সিরিজের সমস্ত বই আমার কাছে আছে। অর্জুন, সমরেশ মজুমদারের অর্জুন, একটা ফার্স্ট পার্টটা তোমাদের একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। এর টোটাল 6টা পার্ট হয়, ঠিক আছে? সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র টোটাল 6টা পার্ট হয়। 6টা পার্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে। অ্যারাউন্ড মোটামুটি প্রত্যেকটা পার্টের প্রাইস ওই 400 থেকে 600 এর মধ্যে, ঠিক আছে? 400 থেকে 600 এর মধ্যে। অর্জুন সমগ্র, সমরেশ মজুমদারের লেখা। অর্জুন ক্যারেক্টারটা তোমরা জানোই, এটা একটা ডিটেকটিভ স্টোরির ক্যারেক্টার। এর টোটাল 6টা পার্ট আছে, 6টা পার্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে বলবে। আচ্ছা, সুজন দাশগুপ্তর একেন বাবু সমগ্র। একেন বাবু এখন তোমাদের আলাদা করে বলতে লাগবে না, একেন বাবু নামটা আমরা সবাই খুব পরিচিত। সিনেমার দৌলতে, সিরিয়ালের ওয়েব সিরিজের দৌলতে এই নামটা আমাদের কাছে খুবই পরিচিত একটা নাম। এই একেন বাবু সমগ্র হচ্ছে সুজন দাশগুপ্তের লেখা একটা ক্যারেক্টার, তার উপরেই গল্পগুলো করা, ঠিক আছে? তার উপরেই গল্পগুলো পড়া। টোটাল 6টা পার্ট আছে, টোটাল 6টা পার্ট আছে। 6টা পার্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। টোটাল 6টা পার্ট হয়। প্রত্যেকটা পার্টে তোমরা বলে দিচ্ছি তোমাদের, এরকম 5টা 6টা করে গল্প পেয়ে যাবে। প্রত্যেকটা পার্টে এরকম 5টা 6টা করে গল্প পেয়ে যাবে। আর প্রত্যেকটা পার্ট অ্যারাউন্ড 400 থেকে 500 এর মধ্যে, 400 থেকে 500 এর মধ্যে, ঠিক আছে? চলো সরালাম। টোটাল 6টা পার্ট হয়, 6টা পার্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে জানাবে। আচ্ছা, তোমাদের দুটো বই দেখাই। ছোটবেলায় হয়তো তোমরা এই নামগুলো শুনে থাকবে বইয়ের। চাঁদ মামা, চাঁদ মামা। এই চাঁদ মামার গল্পগুলো এক জায়গায় করে চাঁদ মামা গল্প সংগ্রহ 1 করেছে, 2 আছে, 3ও আছে, ঠিক আছে? 3টা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, 1 আর 2টা আছে। 3 কেউ নিতে চাইলে আমাকে বলবে, আমি অবশ্যই এনে দেবো। এক পার্টে তোমরা পেয়ে যাচ্ছ 60টা স্টোরি, 60খানা। এ দেখো একটা পাতায় 28, পরের পাতায় বাকিটা, ঠিক আছে? টোটাল 60টা স্টোরি পেয়ে যাচ্ছ, 60। এটা পড়বে হচ্ছে 299, 299।
299, 299, তার উপরে 20% ছাড়। চাঁদ মামা গল্প সংগ্রহ 299, ঠিক আছে, সরালাম। নেক্সট এই চাঁদ মামা গল্প সমগ্রর এটা সেকেন্ড পার্ট, চাঁদ মামা গল্প সমগ্রর এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে। এর মধ্যে কতগুলো স্টোরি পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি। এটা পড়বে 419, 419। এর মধ্যে তোমরা পাচ্ছই দেখো, একটা পাতায় 23টা, আর এদিকে মানে টোটাল 50টা স্টোরি পাচ্ছ, ঠিক আছে। এর আবার প্রত্যেকটা পেজ না এরকম ল্যামিনেটেড, প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড আর কালার অ্যান্ড পিকচার দিয়ে, তাই হতে প্রাইসটা একটু বেশি। এটা হচ্ছে 419, 419, তার উপরে 20% ছাড়। এটা হচ্ছে 419, ঠিক আছে, সরালাম। চাঁদ মামার এই দুটো আছে, 3 নম্বর পার্টটাও আছে, কেউ নিতে চাইলে আমাকে বলবে, অবশ্যই এনে দেবো। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি দেখাই? তোমাদের কোনো বই দেখতে ইচ্ছা করলে অবশ্যই আমাকে বলো, আমি দেখাতে মানে অ্যাভেলেবেল থাকলে তো অবশ্যই দেখাবো, ঠিক আছে। তোমাদেরও কিছু কোয়ারিজ থাকলে, কোনো বই দেখানোর থাকলে আমাকে অবশ্যই বলো, আমি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা দেখাই, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র। এটা সবাই খুব পছন্দ করো, হাসির গল্পের বই, টেনিদা সমগ্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র সবার খুব পছন্দের গল্পের বই, ওই হাসির গল্পের বই, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র, ঠিক আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র। এটার মধ্যে কতগুলো গল্প পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি। এটা পড়বে 450, না এটা প্রাইসটা বেড়ে গেছে, 500 হয়ে গেছে, 500 হয়ে গেছে, ঠিক আছে। এই যে এতগুলো গল্প পেয়ে যাচ্ছ, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ। টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা সমগ্র, ঠিক আছে। চলো সরালাম, এর উপরে 20% ছাড় পেয়ে যাবে। আচ্ছা, প্রফেসর শঙ্কু কেউ যদি নিতে চাও, সত্যজিৎ রায় লেখা প্রফেসর শঙ্কু। ক্যারেক্টারটা তোমাদের আলাদা করে কিছু বলার নেই, সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর সমগ্র সমস্ত গল্পগুলো পেয়ে যাবে। শঙ্কু সমগ্র যতগুলো গল্প আছে সব পেয়ে যাবে। এটা পড়বে 850, 850, 850, 850। এই দেখো সূচিপত্র, সব গল্পগুলো পাচ্ছ, পরের পাতাতেও আছে, ঠিক আছে। 850, 850, তার উপরে 20% ছাড়। 850, 850, সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র, সমস্ত শঙ্কুর উপরে লেখা গল্পগুলো তোমরা পেয়ে যাচ্ছ 850, সরালাম, হ্যাঁ। আচ্ছা, নেক্সট তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো ইয়ের গল্প দেখাই। ভ্রমণ কাহিনী, পায়ের তলায় সর্ষে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী, পায়ের তলায় সর্ষে। দুটো পার্ট আছে, এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, দুটো পার্ট আছে, ঠিক আছে। দুটো পার্ট আছে, প্রত্যেকটা পার্টই অ্যারাউন্ড পড়বে হচ্ছে 525, 525 করে, 525, 525 করে, ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায় পায়ের তলায় সর্ষে, এগুলো ভ্রমণ কাহিনী, এগুলো হচ্ছে ভ্রমণ কাহিনী, ঠিক আছে, এগুলো হচ্ছে ভ্রমণ কাহিনী। আচ্ছা, নেক্সট আমাদের সায়ক আমানের একটা বই দেখাই। সায়ক আমানের লেখা ভয়ের গল্পের সেরা 45, এর মধ্যে ভয়, থ্রিলার, ফ্যান্টাসি সব পেয়ে যাবে। সায়ক আমানের সেরা 45, এর মধ্যে 45টা সায়ক আমানের লেখা গল্প আছে। এটা পড়বে 550, 550। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এর মধ্যে 45টা সায়ক আমানের লেখা গল্প পেয়ে যাবে 550, 550, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। সায়ক আমানের লেখা 550, তার উপরে 20% ছাড়, ঠিক আছে। চলো সরালাম। যে কোনো রাইটারের উপন্যাস দেখাবে, যে কোনো রাইটারের উপন্যাস, দাঁড়াও দেখাচ্ছি। উপন্যাস কিরকম ধরনের উপন্যাস চাইছো বলো?
যেমন এটা যদি দেখাই, একটা সিঙ্গেল আছে, ওবায়দ হকের লেখা জলেশ্বরী। এটা কিন্তু উপন্যাস, ঠিক আছে? ওবায়দ হকের লেখা জলেশ্বরী। এটা একজন বাংলাদেশি লেখক, জলেশ্বরী। এটা পড়বে হচ্ছে 200। এটা পড়বে হচ্ছে 200, তার উপরে 20% ছাড়, ঠিক আছে? এটা একটা দেখালাম, উপন্যাস বলতে পারো। আচ্ছা, অর্পিতা সরকারের একটা বই দেখাই, এগুলো ওর মধ্যে উপন্যাস, ইতি নির্ভয়পুর। এটা তো মনে হয় আপনি নিয়েছিলেন, মনে পড়ছে না আমার এক্সাক্ট। ইতি নির্ভয়পুর, অর্পিতা সরকারের লেখা। এটা মানে আপনি নিয়েছিলেন। 350, এটা পুরনো। 350, এটা কিন্তু একটাই গল্প, একটাই উপন্যাস। 350, এটা একটাই উপন্যাস। হ্যাঁ, সরালাম। আচ্ছা, আর কি উপন্যাস দেখানো যায়? দাঁড়ান দেখে বলছি আর কি উপন্যাস আছে। সব ভৌতিক। মুহূর্তে চোখে পড়ছে না আর কি উপন্যাস আছে। আচ্ছা, এইটা একটা দেখাতে পারি, ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা আলিয়া। ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা আলিয়া, ঠিক আছে? এটার মধ্যে দুটো স্টোরি আছে, মানে দুটো স্টোরি না, একটাই স্টোরি, কিন্তু এটা একটু অন্য রকমের উপন্যাস। ভেতরে লেখার উপরটা দিয়েছে, দেশের দুই প্রান্তে দুই আলিয়া, তাদের যোগসূত্রই বা কি, মর্মস্পর্শী রুদ্ধশ্বাস উপন্যাস, ঠিক আছে? অন্য রকমের একটা উপন্যাস, ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা আলিয়া। হিমাদ্রি বাবুর কোন, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটা উপন্যাস আমি দেখালাম, যদি ওটা পড়তে চান, অসাধারণ একটা গল্প, আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, এটা বলে নি, এটা হচ্ছে 325, 325, ঠিক আছে? 325, 325, তার উপরে 20% ছাড়, সরালাম। এবার হিমাদ্রি কিশোর দাশগুপ্তর উপন্যাসটা আমি দেখাই আরেকবার। একদম অন্য ধরনের একটা উপন্যাস। এই যে, এটা পড়েছেন কিনা জানি না, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। এটা দারুণ একটা উপন্যাস, দারুণ। এর মধ্যে ভয় আছে, থ্রিলার আছে, পুনর্জন্মের ব্যাপার আছে, সমস্ত কিছু মিলিয়ে আছে, একদম অন্য রকমের একটা উপন্যাস। এটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, বিষ্ণু লোকে সন্ধ্যা নামে। যদি একটু অন্য রকম কিছু পড়তে চান, আমি সাজেস্ট করবো এই বইটা পড়ুন, অসাধারণ বই একটা, অসাধারণ, ঠিক আছে? অসাধারণ একটা বই। চল সরালাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখাই। আচ্ছা, অলোক সান্যালের একটা বাচ্চাদের জন্য গল্পের, হাসির গল্পের বই দেখায়, জাদু কলম। বাচ্চাদের জন্য একটা হাসির গল্পের বই, অলোক সান্যালের লেখা জাদু কলম, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 299। এর মধ্যে 4টে গল্প আছে, এটার মধ্যে 4টে গল্প আছে। এটা পড়বে হচ্ছে 299, 299, ঠিক আছে? চল সরালাম। আচ্ছা, ইন জেনারেল যে যে বইগুলো, এগুলো দেখানো ছাড়াও অন্য কোনো বইও যদি কারো লাগে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমার কাছে থাকলে তো আমি দেখিয়ে দেবো, না থাকলে এনেও দেবো, ঠিক আছে? আচ্ছা, অনিশ দেবের একটা বই দেখাই, গোয়েন্দা অনিশ চৌধুরী সমগ্র। অনিশ দেবের লেখা একটা বই, গোয়েন্দা অনিশ চৌধুরী সমগ্র, ঠিক আছে? এর মধ্যে পড়েছেন? হ্যাঁ, অসাধারণ, মানে আমি
সত্যি আমি কাউকে সাজেস্ট করলে অবশ্যই করব। এই যে এই অনিশ চৌধুরীর এই এতগুলো গল্প পেয়ে যাবে, গোয়েন্দা অনিশ চৌধুরী সমগ্র গল্প, বড় গল্প, উপন্যাস, ছোট উপন্যাস সব রকমের পেয়ে যাবেন, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275, 275, গোয়েন্দা অনিশ চৌধুরী 275, 275, ঠিক আছে। অনিশ দেবের লেখা, সরালা। আচ্ছা নেক্সট দেখাই পল্লবী সেনগুপ্তর একটা ভয়ের গল্পের বই দেখায়, কাদম্বিনীর মৃত্যুর পর। পল্লবী সেনগুপ্তর একটা ভয়ের গল্পের বই দেখায়, কাদম্বরীর মৃত্যুর পর, ঠিক আছে। এর মধ্যে একটাই গল্প আছে, ঠিক আছে, কিন্তু ভৌতিক উপন্যাস। এটা পড়বে 250। একটাই গল্প আছে, ভৌতিক উপন্যাস, এটা পড়বে হচ্ছে 250, কাদম্বরীর মৃত্যুর পর, ঠিক আছে। সরালাম। একসাথে রেখি ভূতের গুলোর সাথে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আর কি দেখায়? আর কারো কিছু দেখার থাকলে আমাকে বলো। আচ্ছা দীপিকা মজুমদারের একটা ভয়ের গল্পের বই দেখায়, চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। দীপিকা মজুমদারের লেখা একটা ভয়ের গল্প, চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। ডক্টর তীর্থপ্রতিম দাসের কোনো বই আছে? তীর্থপ্রতিম দাসের বই আমার কাছে ছিল, বিক্রি হয়ে গেছে। নামগুলো মনে পড়ছে না। তীর্থপ্রতিম দাসের দুটো বই ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে, বেরিয়ে গেছে আমার কাছ থেকে। আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, নামগুলো মনে পড়ছে না, অনেকদিন আগে এসেছিল। মনে পড়লে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে। এই মুহূর্তে নেই, মনে পড়লে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম, দীপিকা মজুমদারের চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। দীপিকা মজুমদারের চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক, এটা পড়বে এই হচ্ছে 375, 375, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 375, এর মধ্যে 3টে স্টোরি আছে। এটা পড়বে হচ্ছে 375, এর মধ্যে 3টে স্টোরি আছে, চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা আরেকটা বই দেখাই, মোজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ। একদম অন্য রকমের বই, মোজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 275, এর মধ্যে অনেকগুলো গল্প আছে। এই যে এর মধ্যে অনেকগুলো গল্প আছে, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে এতগুলো গল্প পেয়ে যাচ্ছ, মানুষের মাংসের রেস্তোরাঁ, মোজাফফর হোসেনের লেখা, 275, তার উপরে 20% ছাড় পাচ্ছ, ঠিক আছে। সরালাম। আচ্ছা লাস্ট একটা বই দেখিয়ে আজকে লাইভ এখানে শেষ করব, কারণ টাইম হয়ে গেছে আমার। লাস্ট একটা বই দেখাবো, সুমন গুপ্তের লেখা কেদার বদ্রীর যাত্রাপথে। কেদারনাথ বদ্রীনাথের উপরে লেখা যাত্রাপথে কিরকম কি পাবেন দেখতে, সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সুমন গুপ্তের লেখা কেদার বদ্রীর মহাতীর্থ পথে, ঠিক আছে। এটা 250, এর মধ্যে অনেক অরিজিনাল পিকচার্স দিয়ে, এই দেখুন অনেক অরিজিনাল পিকচার্স দিয়ে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ। কেদার বদ্রীর মহাতীর্থ পথে 250, সুমন গুপ্তের লেখা, এটা হচ্ছে 250, তার উপরে 20% ছাড় পেয়ে যাবে। 250, তার উপরে 20% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ছড়ালাম। চলো বন্ধুরা আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, ঠিক আছে। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। যারা যারা ফার্স্ট টাইম আজকে লাইভে জয়েন করলে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার লাইক পেজটাকে ফলো করে নিও। ও আমার নামের পাশে ফলো অপশনটা পেয়ে যাবে, ফলো করে নিও, তাহলে নেক্সট কখন কোথায় লাইভে আসছি তার ডিটেলস তোমরা পেয়ে যাবে, তার নোটিফিকেশনস তোমাদের কাছে চলে আসবে। পারলে হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই করে দিও, আমার হোয়াটসঅ্যাপেও ডিটেলস দেওয়া হয়, ওখান থেকেও তোমরা সমস্ত পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বারবারও বলছি বই নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বই রিলেটেড যে কোনো রকম কোয়ারিজ কিছু থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। কোনো বই দেখার হলে
আমাকে জানিও, আমার কাছে থাকলে দেখিয়ে দেব, আনতে পারলে এনে দেবো। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ তাহলে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।